প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দারুণ একটি বিষয় নিয়ে কথা বলবো। যখন সংখ্যা পদ্ধতির অঙ্কগুলো এমসিকিউতে আসবে তখন রূপান্তর করা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। সেক্ষেত্রে বাসায় যখন প্র্যাকটিস করব তখন আমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটর প্রয়োজন হবে। আর সায়েন্টিফিক ক্যালকুলেটর যদি না থাকে সেক্ষেত্রে আমরা প্লে স্টোর থেকে একটি অ্যাপস ডাউনলোড করে নেব, যে অ্যাপসের মাধ্যমে আমরা খুব সহজেই এই সংখ্যা পদ্ধতির রূপান্তরের অঙ্কগুলো করতে পারবো। আমরা চলে আসলাম প্লে স্টোরে। এই সার্চ বাটনে গিয়ে সার্চ বক্সে আমরা নাম্বার সিস্টেম লিখব। এই যে নাম্বার সিস্টেম কথাটা লিখে দিব। লেখার পর এখানে আমরা নাম্বার সিস্টেমস দিয়ে অনেকগুলো অ্যাপস দেখতে পাবো। এর মধ্যে এই যে অ্যাপসটি, এটি আমরা ডাউনলোড করবো। কোনটি? যে অ্যাপসটিতে লেখা আছে বাইনারি ক্যালকুলেটর। বাইনারি ক্যালকুলেটর, এই বাইনারি ক্যালকুলেটর অ্যাপসটি আমরা ডাউনলোড করব। মানে যতগুলো অ্যাপস আছে এর মধ্যে সবচেয়ে সহজ এবং ভালো ইন্টারফেস হলো এটির। আমরা এটি ওপেন করে নিব। আমার এখানে ইনস্টল করা আছে তাই ওপেন দেখাচ্ছে, আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস আমরা দেখতে পাবো, যেখানে ডিইসি ডেসিমাল, বিআইএন বাইনারি, এসিএক্স হেক্সা এবং ওসিটি হলো অক্টাল, অর্থাৎ 4 প্রকার সংখ্যা পদ্ধতির এখানে নোটেশন দেওয়া আছে। এখন আমি মনে করো একটি সংখ্যা দশমিকে দেওয়া আছে, আমরা ডেসিমেলে এটাকে সেটিংসে গিয়ে ডেসিমেলে নিয়ে যাব। এরপর 10 লেখার সাথে সাথে ডেসিমেল এর সমকক্ষ বাইনারি মান দেখাচ্ছে 1010। ডেসিমেলে 10 হলো, হেক্সাডেসিমেলে এ আমরা সবাই জানি এ দেখাচ্ছে, অক্টালে 12 দেখাচ্ছে। আবার মনে করো একটি বাইনারি মান লিখবো, আমি বাইনারিতে ক্লিক করে নিব। বাইনারিতে ক্লিক করার সাথে সাথেই কিন্তু এই সবগুলো ডিজিট ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। কারণ কি, তোমরা জানোই তো বাইনারিতে শুধু দুটো প্রতীক 0 এবং 1 ব্যবহৃত হয়। তাহলে 0 1 বা 1010 লিখলাম। এই 101010 এর সমতুল্য ডেসিমাল মান হলো 42, হেক্সাডেসিমাল মান হলো 2a, অক্টাল ভ্যালু হলো 5252। তাহলে মজার একটা ব্যাপার হলো এখানে আমরা ফ্র্যাকশনাল মানও বের করতে পারি, অর্থাৎ পয়েন্ট দিয়ে যদি দেয়া থাকে, সাপোজ অক্টাল একটি সংখ্যাটি হলো 45.25। এই 45.25 লিখেছি। এই 45.25 এর সমতুল্য দশমিক মান কত জিজ্ঞেস করবে। এই অঙ্কটি কিন্তু অনেকক্ষণ সময় লাগবে করতে। আমরা অঙ্ক করার পর যদি মুহূর্তে আনসার যাচাই করতে চাই তাহলে এইভাবে এই অ্যাপসের মাধ্যমে যাচাই করে নিতে পারবো। মনে করো আমরা চলে যাচ্ছি বোর্ড প্রশ্ন সমাধান করতে। আমরা ঢাকা বোর্ড 2023-এ যে প্রশ্নটি আসছে, তোমরা স্ক্রিনটা বড় করে দিচ্ছি, দেখতে পাচ্ছ এখন। ঢাকা বোর্ড 2023-এ যে প্রশ্নটি আসছে সেখানে লেখা আছে হলো 5a, বাইরে 16 লেখা আছে, তাহলে এটি হেক্সাডেসিমাল সংখ্যা। এর পরের সংখ্যাটি কত? আরো একটি বিষয় বলে রাখি, এটি আরেকটি নতুন প্রশ্ন। এই প্রশ্নের উত্তর আমরা সবসময় পরের সংখ্যা মানি হলো যে সংখ্যাটা বর্তমান আছে তার নেক্সট ডিজিট বা নেক্সট নাম্বার। তো 5a কোন পদ্ধতিতে আছে? এখানে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে আছে। তাহলে 5a এর পরের সংখ্যা হবে ডেফিনেটলি 5a + 1। আমরা হেক্সাডেসিমাল ক্যালকুলেটরকে সেট আপ করবো, তারপর লিখব 5a। এখানে 5a চলে আসলো, পরের সংখ্যা মানে +1, এই +1 দিয়েছি। তাহলে কি আসছে? 5a + 1 ইকুয়াল প্রতীক দেওয়ার সাথে সাথে হেক্সাডেসিমাল ভ্যালু হলো 5b। দেখো আমরা উত্তর দেখে নিচ্ছি এখানে 5b আছে কিনা। এই যে 5b আনসার দেওয়া আছে, আনসারটি আমরা যাচাই করে ফেললাম। এইভাবে আমরা যে কোনো সংখ্যার মান খুব সহজে উত্তর যাচাই করতে পারবো। ক্যালকুলেটর যদি আমাদের না থাকে তাহলে আমরা খুব সহজে যে কোনো সংখ্যার মান নির্ণয় করতে পারবো। মনে করো আমরা এখানে কুমিল্লা বোর্ড 2023 সালে যে এমসিকিউটি, এখানে যে এমসিকিউ দেওয়া হয়েছে নাম্বার সিস্টেম থেকে, আমরা সেখানে চলে যাচ্ছি। কুমিল্লা বোর্ড 2023-এ এখানে 22 নাম্বার প্রশ্ন। এখানে আমি প্রশ্নটি বড় করে দিচ্ছি, পাশে আমাদের ক্যালকুলেটরটি আমরা এখানে রাখি, তাহলে মনে হয় একটু সুবিধা হবে। দেখো আমরা ক্যালকুলেটরটি এখানে পাশে রেখেছি। এখানে কি প্রশ্ন দেওয়া হচ্ছে? শিক্ষক করিমকে জিজ্ঞেস করলেন তোমার রোল নাম্বার কত? করিম উত্তর দিল 3D। 3D ডেফিনেটলি হেক্সাডেসিমাল সংখ্যা, তোমরা জানো। প্রশ্ন দেওয়া আছে উদ্দীপকের সংখ্যাটির সমকক্ষ দশমিক সংখ্যা কত? অর্থাৎ 3D যে সংখ্যাটি হেক্সাডেসিমালে আছে তার সমতুল্য দশমিক মান কত? ওকে ফাইন, আমরা 3D লিখি, 3D লিখলাম। সাথে সাথে কিন্তু দশমিক মান 61, বাইনারি মান, অক্টাল মান লেখা আছে। আমাদের কোন মানের কথা বলেছে? দশমিক মান কত? এই যে ক নম্বরে কিন্তু দেওয়া আছে দশমিক মান হলো 61। সুন্দর না? দেখো এরপরের প্রশ্নটি, পরের প্রশ্নটি এখানে দেওয়া আছে যে করিমের রোলের সাথে 5 যোগ করলে সংখ্যাটি কত হবে? এখানে কিন্তু একটু বুদ্ধি খাটাতে হবে।
করিমের যে রোল নাম্বার সেটি আমরা পেয়েছি 61, এর সাথে 5 যোগ করবে। 5 কোন পদ্ধতিতে আছে? দশমিক পদ্ধতিতে আছে। তাহলে তো একেবারেই সহজ, ক্যালকুলেটর প্রয়োজন নাই। 61 + 5, 61 + 5 = 66, এটা সহজ, এটার উত্তর আর বললাম না। আমাদের এখানে বাইনারি ক্যালকুলেটরটি প্রয়োজন হবে এবং খুব সহজ আনসার আমরা এখান থেকে যাচাই করতে পারবো। 110 এই মানটি কিসে আছে? বাইনারিতে আছে। এর সমকক্ষ মান কত? যখন বহুপদী প্রশ্ন এরকম আসবে তখন আমরা খুব সহজেই এই ক্যালকুলেটর ব্যবহার করে আনসার যাচাই করতে পারবো। দেখো আমরা লিখি 110 এর সমকক্ষ ডেসিমাল ভ্যালু বা দশমিক মান হলো 54, তাহলে এখানে 54 আছে, 2 নম্বর আনসার সঠিক। এরপরে অক্টালে দেওয়া আছে 66, অক্টালে মান কত আসছে আমাদের এখানে? 66, এই যে 66 আসছে, তাহলে অক্টালের ভ্যালুটাও সঠিক। এরপরে হেক্সাডেসিমালে ভ্যালু হওয়ার কথা 36, এখানে 36 আছে, তাহলে এখানে উত্তর হবে আসলে ঘ নম্বর 1 2 3। এভাবে খুব সহজে এই অ্যাপসটির মাধ্যমে আমরা যে কোনো সংখ্যাকে একদম মুহূর্তের মধ্যে রূপান্তর করে ফেলতে পারবো। এই অ্যাপসটি দারুণ একটি অ্যাপস। এই অ্যাপসের মাধ্যমে আমরা সংখ্যার মান যাচাই করতে পারবো। শুধুমাত্র সংখ্যাটি নির্দিষ্ট সংখ্যা পদ্ধতিতে লেখার সাথে সাথে ডেসিমালে লিখেছি তার সমতুল্য 3টি মান। আমি হেক্সাডেসিমালে লিখব B7, লিখেছি B7, এর সমতুল্য মান দেখাচ্ছে। আমি অক্টালে লিখব, অক্টালে সেটিং করে নিলাম, তারপর 147 অক্টালে লিখেছি, তার সমকক্ষ দশমিক মান ডেসিমাল 1 2 3, বাইনারি মান দেয়া আছে, হেক্সাডেসিমাল মান দেয়া আছে। তাহলে আমরা কি করব? এই অ্যাপসটি ডাউনলোড করব। অঙ্ক তো আমরা নিজেরাই করব, কিন্তু সঠিক উত্তর যাচাই করার জন্য আমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারবো। এই অ্যাপসটি আমাদের কাজ দিবে। তাহলে এই অ্যাপসের নাম হলো বাইনারি ক্যালকুলেটর। আবারও বলছি, এই অ্যাপসের নাম হলো বাইনারি ক্যালকুলেটর। এই অ্যাপসটি আমরা ডাউনলোড করে নেব প্লে স্টোর থেকে। আমরা প্লে স্টোরে চলে যাব, প্লে স্টোরে গিয়ে এই বাইনারি ক্যালকুলেটর এই অ্যাপসটি ডাউনলোড করে নেব। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।